দেখো বন্ধুরা, আজকে অনেকটা সকাল সকালে উঠে পড়েছি। তার কারণ হলো আজকে যে ইঁদু ঠাকুরটা পুজো করেছিলাম, তোমরা দেখতে পাবে। ওটা আজকে হলো বিসর্জন দিতে হবে, আজ সংক্রান্তি, সেই কারণে। আর আমি অনেকটা আগেই উঠে পড়েছি। চলো, এই দেখো, সব চাদর টাদর মুড়ি দিয়ে দিলাম, যা ঠান্ডা, সেই কারণে। আর এইদিকে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর চলো, আমার বাড়ির কিছু কাজ আছে, সেগুলো সব করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ না করে। চলো। আর বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো আমি অনেক দিন পর ভিডিওটা এডিট করছি, কারণ কি এটা হলো ইঁদু ঠাকুর পুজো। হ্যাঁ, অনেক দিন আগেই হয়ে গেছে, তারপর আমি এই ভিডিওটা দিচ্ছি। এমনিতেই 10 দিন মতো ভিডিও দেওয়া হয়নি, কিছু কাজের জন্য, সেটা পরে জানাচ্ছি তোমাদের। আর এই ভিডিও ক্লিপসগুলো অনেক দিনের তোলা, আর অনেক দিন ভিডিও দিইনি। আর এমনিতে আমি 3 দিন 2 দিন 1 দিন ছাড়া করে ভিডিও দিই। তার কারণটা তোমরা জানো নিশ্চয়ই, যে ভিডিও তো সেরকম কেউ দেখোই না, না আছে কমেন্ট, না আছে কিছু, সেই কারণে ভিডিও করব না ভেবেছিলাম। কিন্তু বারবার এই এক কথা বলি, আর ব্যাস তোমাদের জন্য আমাকে আবার ভিডিও বানাতে হয়। এর আবার কি হলো রে, উল্টে গেল কেন? তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, ওই দিকেরও কাজকর্ম প্রায় সারা হয়ে গেছে। দিয়ে আমি স্নান টান করে চলে এসেছি। এরপর আমি রেডি হয়ে নিই, স্নান তো হয়ে গেছে, পুজো আজার ব্যাপার আছে, তাই জন্য রান্না বান্না একটু সকাল সকাল করে নেব। তাই জন্য আজকে সকাল করে স্নানটাও করে নিয়েছিলাম। এবার যাব ঠাকুরের সেবা দিতে। আর মেয়েকে তো ওইদিকে তুলে দিয়েছি, দেখতে পেলে, ওকে ব্রাশ করতে পাঠিয়েছি, দিয়েই আমরা সকলে মিলে চা খেয়ে নিলাম। আর যেহেতু বললাম যে পুজোর কাজ, চলো আলতা পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্টে জানিও। কেউ আবার বলবে না যেন যে পা দেখাচ্ছে। চলো, ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না মানে কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না, কারণ কি আজকে পুজোর ব্যাপার, সেই জন্য। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই পুজোর কাজে আমি লেগে পড়েছি। আর এই যে পূজাটা দেব, এটা আমি নিজেই দেব, যেহেতু ঠাকুরটা আমি নিজেই তুলেছিলাম, সেই হিসাবে আমি নিজেই পুজোটা, মানে ঠাকুরের পূজাটা করব আর কি। আর এইদিকে আমি জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি, প্রায় কিছুটা হয়েও গেছে, আর একটু বাকি আছে। দেখো সাজিয়ে নিচ্ছি, সব ফল টল কেটে নিয়েছি, নিয়ে সাজিয়েও নিচ্ছি। আর নারকেলটাও একটু কুড়িয়ে নিলাম, দিয়ে দেখো আমার মোটামুটি কমপ্লিট। দিয়ে এবার যাব আমি পূজা দিতে। আর ঠাকুরটা রেখেছি আমি হচ্ছে ছাদে, সেখানেই যাব, দেখতে পাবে তোমরা। চলো এবার নাইটিটা চেঞ্জ করে নিয়ে আমি এবার শাড়ি পরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি ফুল রেডি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চলো, বেশি কিছু সাজুগুজু করিনি, বাড়ির পুজো, কি আর সাজুগুজু করবো। চলো। ও বন্ধুরা, এরপর আমি সব তো রেডি করে নিয়েছি দেখলে। এরপর আমি নিয়ে চলে যাচ্ছি সব কিছু ছাদের উপরে। বললাম যেহেতু যে ছাদেই ঠাকুরটা রাখা আছে, সেই কারণে ছাদেই পূজাটা দেব। আর আমি যে গাছগুলো বসিয়েছিলাম, দেখতে পেলে কত ফুল হয়েছে, আজকে ওই গাছের ফুল দিয়েই আমি ঠাকুরের পূজাটা কমপ্লিট করব। আর ওই যে ইঁদু ঠাকুর বলছি, অনেকে জানো আবার অনেকে জানো না, ওটা হলো নারায়ণ ঠাকুর, ইঁদু নারায়ণ। এই পুজোটা অনেক দিন আগেই হয়েছে, কিছু কারণের জন্য আমি তো ভিডিও দিতে পারিনি, মাঝেও দেয়া হয়নি অনেক দিন ভিডিও, সেই কারণে এই ভিডিও ক্লিপসগুলো জমা হয়েছিল। ব্যাস দেখলাম অনেক দিনের পুরনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো আমি এবার পূজায় বসবো, ঠাকুরটা নিয়ে চলে আসলাম তো দেখতে পেলে। আর তোমরা কমেন্টে জানিও তোমরা কে কে এই পূজাটা করো, ঠিক আছে? কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো দেখো আমার পূজা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পূজা দিয়ে আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু নিয়ে আমি নিচে চলে যাব।
আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাচ্ছে দেখো। আর আজকে কিন্তু ক্যামেরাম্যান অন্যজন আছে, দেখতে পাবে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো আমার একটা ননদের মেয়ে, ওই ভিডিও ক্যামেরাটা করছিল। আর না হলে তো অন্যদিন আমার মেয়ে হেল্প করে দেয়, তোমরা সেটা অনেকেই জানো। আর অনেকে জানো না, তাই জন্য যারা জানো না তারাও জেনে নাও, ঠিক আছে? চলো, এটা আমার একটা ননদের মেয়ে। এরপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। আমি তার আগে গিয়ে প্রসাদটা সবাইকে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপর খাওয়া দাওয়া করে নেব। চলো, আমি এবার কিন্তু নিচে নেমে পড়ব। দিয়ে অনেক জামা কাপড় এইসব কিছু পড়ে আছে বিছানায়, সেগুলো একটু গোছ করে নেব। কারণ পূজা আজার ব্যাপার ছিল, সে পূজা আজার দিন তো জানোই যে টাইম পাওয়া যায় না, অনেক কাজকর্ম থাকে। চলো, আমি সব গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম, দিয়ে এবার সবাইকে খেতে দেব। এরপর আমি আমার নিউ ক্যামেরাম্যানকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে আমার ননদের মেয়ে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর তারপর আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটা শেয়ার করতে পারিনি। আর আমার মেয়েকে দেখছো না, আমার মেয়ে এখানে এখন নেই। আমার মেয়ে হচ্ছে গিয়ে পড়তে বসেছে, স্যার পড়াতে এসেছেন তাই জন্য। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যা দেবো বলে শাড়ি পরে দিয়ে নিয়েছি, সন্ধ্যা দেওয়ার শাড়ি পরে নিয়েছি। আমি এবার সন্ধ্যাটা দিই আর তারপর যাব ঠাকুর বিসর্জন করতে। চলো সন্ধ্যাটা আগে দিয়ে আসি, তারপর এসে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, সন্ধ্যা দিয়ে চলে এসেছি, এবার এই শাড়িটা চেঞ্জ করে একটা অন্য শাড়ি পরে নেব। দেখো, ওইদিকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমি ঠাকুরটা নামিয়ে নেব, যেহেতু ছাদে রেখেছিলাম বললাম, ওখান থেকে ঠাকুরটা নামিয়ে নিয়ে যাব বিসর্জন দিতে। কোথায় বিসর্জন দেব? আমাদের এখানে সামনে একটা পুকুর আছে, সেখানে বিসর্জন দেব। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, অনেকের নিয়ম আছে ভোরে বিসর্জন দেয়, ভোরবেলা বিসর্জন দিতে হয়। আর আমাদের এখানে এক নিয়ম, আমাদের এখানে অনেকে সন্ধ্যাবেলায় বিসর্জন দিয়ে দেয়। তাই জন্য গিয়ে সন্ধ্যা দিয়েই আমি চলে গেলাম ঠাকুরকে বিসর্জন, মানে ঠাকুরটাকে মানে জলে দিতে আর কি, বিসর্জনই বলি, যাই হোক। চলো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর আমার সাথে আমার যাও যাবে, আমি একা যাব না, আমরা দু জায়ে গিয়েছিলাম। আর আমার জায়ের মেয়ে ছিল আর আমার মেয়ে ছিল, আমরা চারজনা মিলে গিয়েছিলাম। এবার ঘাটে যেখানে ঠাকুরের যে সমস্ত নিয়ম আছে সেইভাবে ঠাকুরটা বিসর্জন করে দেব। চলো, আমাদের ঠাকুর বিসর্জন করা হয়ে গেছে, আমি ওইগুলো সব আর গা যে বলে না, ওখানে গায়ে দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি ঠাকুর বিসর্জন করে। দেখতে পেলে নিশ্চয়ই কিভাবে কি ঠাকুর বিসর্জন করতে হয় কি না করতে হয় আমাদের। আর এইদিকে মা হচ্ছে পিঠে বানাচ্ছে, কারণ কি সংক্রান্তির দিন যে ঠাকুর বিসর্জন হয়, সেই কারণে আমাদের পিঠেটা বানাতে হয়। তাই জন্য গিয়ে আমি এই পিঠেটা ভালো পারি না, তাই জন্য মাকে হেল্প করে দিয়েছিলাম, মা একাই বানাচ্ছিল। আর আমি তো এমনিও ছিলাম না, মাই বানাচ্ছে, আমি অতটা ভালো পারি না বলে। আর এইদিকে আমরা মা মেয়ে মিলে একটু শুয়ে পড়েছিলাম ওখান থেকে ঠাকুরটা বিসর্জন করে আসার পর। কারণ কি সারাদিন শোয়া হয়নি, তোমরা তো দেখতে পেলে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, যেহেতু পূজা আজার ব্যাপার, তাই না? চলো, আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু কে কোন ধরনের ভিডিও দেখতে চাইছো প্লিজ কমেন্টে জানিও। তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি আমি, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কে কী ভিডিও দেখতে চাইছো। চলো, তারপর আমরা সকলে মিলে পিঠে খেয়ে নিয়েছিলাম। আর ওইদিকে সবাই খাচ্ছে, সবাইকে তো আর দেখাতে পারছি না, চলো আমিই খাচ্ছি, সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। চলো, তোমাদেরকেও দিয়ে দিলাম, না হলে বলবে গিয়ে একা খেয়ে নিয়েছে। চলো, আর কিছু বলছি না, আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করতে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো, ভিডিওটি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ফিরে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বাই বাই, লাভ ইউ অল।